মাম্মা মাম্মা গুড মর্নিং বলো শোনা, আমার দিকে তাকিয়ে বলো, আমার দিকে তাকাও, মামামের দিকে তাকাও। গুড মর্নিং। এটা এখানে রাখছো কেন? উঠাও, এটা আটটার মধ্যে রাখবে না শোনা। মা মা শোনো, ওইখানে কি আছে গো? আশ্রমে কি আছে মা? কি মা? তুমি যাবে দুর্গামা দেখতে? যাবে? এটা এখানে বারবার রাখছো কেন? দুর্গামা দেখতে যাবে? এই নি শোনা, ওই চলে গেল। মামা এদিকে আসো, আসো ইনি। এ কুক কুক নাচো ইনি। টাক টুমাডুম টাক টুমাডুম টাক টুমাডুম। নাচবে না? তাড়াতাড়ি করো করো করো, সুন্দর করে ব্রাশ করো। চেয়ারে কি দেবো? জিনি বেবি একা একা উঠেছে, এইটা নিয়ে এসেছে, কোত্থেকে পেয়েছে, এটাতে উঠে তারপর ওর চেয়ারে বসেছে নাকি? হ্যাঁ কি মজা লাগে। আচ্ছা ঠিক আছে। সকালে রান্নাঘরের দায়িত্বে আছে আমার হাজবেন্ড। অ্যালেক্স দাদাকে খাবার দিচ্ছে, আমার চা বানিয়েছে, ইনি আর ওর টিফিন বানিয়েছে। এক ডিবি ভর্তি চিনি থাকা সত্ত্বেও আমার চায়ে চিনি কম দিয়েছে। 1.5 চামচ দিয়েছি। ক চামচ দিয়েছো? 1.5 চামচ। একদম ফিকা, কি বলে এটাকে, পাংশা পাংশা লাগছে। এখানে কি করছ? কি খাও তুমি? বলো কি খাও? ও তুমি চা খাও বুঝি? কি এরকম মিথ্যা কথা বলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। সব মানে প্রত্যেকে নববর্ষ খুবই ভালো কেটেছে আশা করছি। আর আমার নববর্ষের দিন মানে পয়লা বৈশাখের দিন রাত থেকে জ্বর, কাশি, সর্দি এগুলো তো এসে গেছে। লাস্ট ব্লগে আর ব্লগ ভালোভাবে এন্ড করতে পারিনি, এরকম একটা অবস্থা ছিল। মেলা থেকে আসার সময় তোমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। ঘরে এসে তো আর মানে কি বলবো, কোনো রকম ইনিকে খাইয়েছি, অভিকে খাবার দিয়েছি, তারপর তো আর আমি ডিরেক্ট বিছানায়। কালকে সারাদিন প্রচণ্ড কষ্ট হয়েছে। ব্লগ কি করবো আমি, মানে কালকে সারাদিন মাসির উপর অনেক ধকল গেছে। মানে আগের দিনে যা ঘর অগোছালো হয়েছিল আগের দিনকে, কালকে মাসির সব একা একা করতে হয়েছে। আমি সারাদিন বিছানায় ছিলাম। আজকেও খুব বেশি একটা যে সুস্থ আছি তা না, তাও চলার মতো। আর এদিকে তো আশ্রমে বাসন্তী পূজা হচ্ছে, আর আজকে বোধহয় অষ্টমী। হ্যাঁ অষ্টমী তো। আজকে আমাদের আবার একটা ইনভিটেশন আছে বদরপুরে, দেখা যাক যাই কি না। যাওয়ারই ইচ্ছা আছে একজনের বাড়িতে বাসন্তী পূজা। আর আমি একটু চা খেয়ে নিয়েছি, ও চা বানিয়ে দিয়েছে, ওটা দেখলেই তোমরা। চা তোমার রিসেন্টলি হচ্ছে ঘুম থেকে উঠেই মানে একটু চা বেশি ইচ্ছা করছে। মধ্যে তো কিছুদিন মুসলি খেয়েছি, চা কমিয়ে দেবো, এই করবো সেই করবো ভেবেছিলাম, বাট রিসেন্টলি শুধু চা চা চা। আর এই 2-3 দিন ধরে তো জ্বর আসার পর থেকে তো মানে ঘুম থেকে উঠে আগে আমার চা চাই। জল খেয়েছি 1 গ্লাস গরম জল, বাট তারপরেও গলাটা খুসখুস করছিল, চা খেয়েছি, এখন মোটামুটি একটু আরাম পাচ্ছি, যেটা অভ্যাস। তো যাই হোক, মাসি এখনো আসেনি, মাসি আসবে। নববর্ষ আমাদের সারাদিনটা তো ভালোই কেটেছে। তো অনেকেরই ফটো ভিডিও সবই দেখলাম, প্রত্যেকেই ভালো করে কাটিয়েছো। আর প্রত্যেকে সারা বছর ভালো কাটুক এটাই চাই। আর আমি নিজেকে নিয়ে কি বলবো, প্রচন্ড কষ্ট পাচ্ছি। মানে কালকে সারাদিনের কথা আর বলে না। এদিকে কার অপেক্ষা করছে জানি না, আই থিঙ্ক মাসি বা ওর ড্যাডা কারোর হবে। দেখো পজিশনটা দেখো। ও বাটারফ্লাই দেখেছে। যাই হচ্ছে আজকে আমাদের মামার ব্রেকফাস্ট। মামা খাও। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। এই একটা মাত্র কারণে ওকে আমি রান্নাঘরে আসতে দিই না। দেখো মানে গ্যাসের চুলাটাকে পর্যন্ত এরকম ভাবে মানে কি বলবো সাইড করে নেয়, মানে মিডিলে রেখে কাজ করতে পারে না। এই যে এইখানে একটা, এইখানে একটা, আমি তো এখন জাস্ট ঠিক করেছি, এগুলো এইভাবে ছিল, এই ঠিক এরকম ছিল। এই কারণে ওকে আমি রান্নাঘরে আসতে দিই না। কত কষ্ট করে আমি গুছিয়ে রাখি, ও আসলে মিনিটের মধ্যে রান্নাঘর একদম ধ্বংস হয়ে যায়।
দাও, তুমি সুন্দর করে ছুলিয়ে দাও। মটর তোমার রান্না করে খাবো, তুমি ছুলিয়ে রাখো, এখানে রাখো বলগুলো। হ্যাঁ, বলগুলো খেলবে, পরে খেলা, আগে তুমি ছুলাও। নো আঁকা না, নো আরেকটা নো, আরেকটা দিয়েছি তো। কতগুলো? হ্যাঁ, আরেকটা মটর বাটিতে রাখো। গুড গার্ল। ভিডিও করছি তো। হ্যাঁ, ভিতরে গেল। বের করো। নো, এটাতে নেই, এটা রেখে দাও, এটা নাও। মা ছুটিয়ে দিয়েছি। হ্যাঁ, এলেক্স রাখো রাখো রাখো। গুড গার্ল। কি ছুলাও তুমি? মটর ছুলাও। আমাকে নিয়ে হেল্প করছে, দেখো। এটাতে রাখো, বাটিতে রাখো। কেন? হ্যাঁ, দাও, বাটিতে দাও। এগুলো খায় না, রান্না করে খায়। হ্যাঁ, বাটিতে রাখো। এটা 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 ফেললে কেন? ফেলবে না, এই যে আরেকটা আছে, আরেকটা আছে, এটা ছোলো। হ্যাঁ, আঁকা যা করো, আমার কাছে দিয়ে দাও, আমার কাছে দিয়ে দাও। আহা, করো তাড়াতাড়ি। হ্যাঁ, দেখো কত বড় পার্সেল। কি এসেছে ইনি এটাতে? হ্যাঁ, কি এসেছে এটাতে? আমরা সবাই দেখার জন্য এক্সাইটেড। দেখবি, দাঁড়া। কত খুশি। ওয়াও, ঠাকুর ঠাকুর করে ভালো হলেই হলো। ওয়াও, ইনি বেবির সুইমিং পুল। বল বল। ওয়াও, হ্যাঁ হ্যাঁ, খেলবে, তোমার জন্য নিয়ে আসা হয়েছে। দাও, ইয়েটা নাও, খাওয়া দাওয়ার মেশিনটা নাও। হ্যাঁ, ওই ইয়ার ভিতরে আছে, অ্যালেক্সের ঘরের ভিতরে আছে, নিয়ে আসবে। হ্যাঁ, এই যে বাধা বাবু মাসিকে যন্ত্রণা দিয়ে খাচ্ছে। এই যে পাম্পারটা, এটার সাথে এটা অ্যাকচুয়ালি না, এটা আলাদা অর্ডার দিয়েছি। কত ছিল এটা? 193। ইয়ে, দেখা যাক। আমি তো খুব ঠাকুরকে ডাকছি, কোনো দিকে কোনো প্রবলেম না হলেই হলো। কটা পার্ট আছে এটাতে? ও আছে আরো, বল শোন, অনেক কিছুই আছে। বেলুন না মা, দেখবে, দাঁড়াও, দেখা যাক। বেলুন দেখবে তুমি, এটা কি? ভীষণ ঠাকুরকে ডাকছে, আমি এটার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম। হ্যাঁ, দেবে বাবা, ফুলিয়ে দেবে বাবা রে। আমি দিচ্ছি তো, আমি দিচ্ছি তো। মেলা আস্তে, টানাটানি করবি না, টানাটানি করলে ছিঁড়ে যেতে। হ্যাঁ, ফুলবে ফুলবে। হ্যাঁ, না না, শুধু তিনটে। হ্যাঁ, এই যে আমাদের এই পর্যন্ত, আরো অনেকগুলো বাকি। নি বেবি তো বুঝে গেছে এটা কি। পুল পুল বলছে, কি সুন্দর। এটার সাথে বলও কয়েকটা দিয়েছে, আর পিঙ্ক কালারের বল। এখানে একটা স্লাইডিং এর ইয়েও আছে, ফুলাক আগে ফুলাতেই সময়। এই নিচটা বাকি অর্ধেক আমি ফুলিয়েছি, এটা অভি ফুলিয়েছে, এখন আবার ও। মানে ভাগ করে করে ফুলানো হচ্ছে, নাহলে এটা ফুলানো ইম্পসিবল একার দ্বারা, হাতে ব্যথা হয়ে যায়। বল নিয়ে আসো। এই যে আমাদের এই পর্যন্ত হয়েছে। এখানে একটা শাওয়ারও দেওয়া আছে, কি কিউট। বাট এটা পাইপ লাগাতে হবে, এখানে পাইপ লাগানোর পর শাওয়ারটা ইয়ে হবে। আর এই মেয়ে তো বুঝে গেছে এটাতে কি করে, একা একাই সব বের করছে, কোনটাতে কি করে। কিচ্ছু বলিনি আমি,
মোটামুটি শেষ। তো ভাবছি বারান্দাতেই রাখবো, ঘরের ভিতর রাখলে এটা আবার জল টল পরে নষ্ট হতে। এই জায়গাটা খালি করেছি, দেখা যাক এখানে হয় কিনা, না হলে এই র্যাকটা সরাতে হবে। ইনি বেবি স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ বলছে কি মজা লাগে, কি মজা লাগে। হ্যাঁ ওইখানে যাও, স্লাইডিং করো, স্লাইডিং করো। দেখো চিৎকার করো, স্নান করো, স্নান করো, মামার সাথে স্নান করো। এখন করছি এই টিনটিনের খিচুড়িটা। টিনটিন তো নিমন্ত্রণ কি খাবে, মাখা প্রসাদ ঝাল হবে, খেতে পারবে না। তো আমি এখানে খিচুড়িটা বানিয়ে নিচ্ছি। শাড়ি টাড়ি মোটামুটি বের করে নিয়েছিলাম, বাজে 2টো, যাব। বাট মানে এখন শরীরটা এত খারাপ লাগছে, আমি শ্বাস আমার মানে নিতে ছাড়তে কষ্ট হচ্ছে। তো ওকে বললাম যে এখন আর যাবো না, তো দেখি যদি রাতে হয় রাতে যাব। আর যেহেতু প্রসাদ খাওয়া দিয়ে ম্যাটার, ঘরে তো রান্নাও করিনি, যেহেতু আশ্রমে পূজা হচ্ছে, তো ও গেল আশ্রম থেকে প্রসাদ আনতে। আর ইনিকে আমি খাইয়ে দিয়েছি, এখন ঘুম পাড়াবো। তার থেকেও বড় কথা, লাস্ট কোনো ব্লগে হয়তো তোমাদেরকে বলেছিলাম যে দুপুরবেলা কোথাও যাওয়াটা এখন একটু স্কিপ করি, কারণ টিনটিনকে রেখেও যাওয়া যাবে না, আর টিনটিনের ঘুমের টাইমটা নষ্ট করে ওকে নিয়ে মানে পুরোটা দুপুর বা সন্ধ্যা বলো একদম গন্ডগোল হয়ে যাবে। যার কারণে আর আমার শরীরটাও মানে আমি কথা বলতে আমার কষ্ট হচ্ছে, যার কারণে আমাদের যাওয়াটা এই শাড়িটা বের করেছিলাম পরে যাব বলে, রেখে দিয়ে আবার তুলে রাতে যদি যাই। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওই দিন মেলা থেকে এই কড়াইটা নিয়ে এসেছি। এটা লোহারও না, এটা বললো কি অ্যালুমিনিয়াম শীটের না কি, তো দেখা যাক। বলেছে রান্নার সময় তেলও কম খাবে। তো এই যে আমি এখানে সন্ধ্যার সময় মাছ নিয়েছি, রুই মাছ, রাতে তরকারি বানাবো। চিকেনটা হচ্ছে এই যে আমি এখানে একটা মাছের ঝোল বানাচ্ছি, আর মাসি বানাবে চাউমিন, ভেজ চাউমিন। ভেজ না, মাসি বলছে মাসি খাবে না, মাসি না খেলে ডিম দেবে, আর যদি খায় তাহলে ডিম দেবে না। একদম 5 ফোড়ন দিয়ে আলু আর টমেটো রান্না করতে বেশ মজা। মাছ একদম লাগেনি তলায়, তো ওরা বলেছিল কম তেলে হয়ে যাবে। তো মোটামুটি 7টার সময় ডিনার করতে। এ তোমার কি রাতে খিদা পায় না? হ্যাঁ আমি তসা খাবো, এদিকে তসা দাও, তসা দেবো। ইনি চেয়ারটা দাও। এই যে ইনি বেবি ড্রেস নেই নাকি, জামা নেই, সব জামা ভিজাচ্ছে। মাসির হাতে দারুণ টেস্টি চাউমিন, মাসির চাউমিনটা বেশ দারুণ হয়, বাট আমি এত ভালো আরে বাবা আরে পারি না বানাতে। চাউমিন খাচ্ছি আমি আর অভি। কোথায় যাচ্ছ? কোথায় বলো? হ্যাঁ দুর্গামা দেখতে যাচ্ছ? হ্যাঁ ঠিক আছে যাও। এই যে ইনির এই জামাটা এই তান্নিমানি দিয়েছিল তান্নিমানির বিয়েতে, তো আজকে পড়েছে। কি সুন্দর। তান্নিমানিকে থ্যাংক ইউ বলে দেবো। থ্যাংক ইউ তান্নিমানি বলো। এই তো বলো থ্যাংক ইউ মানি। আলি বাবা টুসি মানি না আমার, তান্নি মানি। এটা আমাদের এখনো আজকে এখানেই আছে, জলটা আমি অর্ধেক ফেলেছি, বাকি এখানেই আছে। তো একটু পর পরে আসছে দাদাই পুকুরে। হ্যাঁ ওই পাপটা ওই এইটা ছাড়লেই হবে না, আমি ট্রাই করেছি। আচ্ছা তুই করছে। টাটা অ্যালেক্স, 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 টাটা টাটা টাটা, আয় বাবা। আরে ফাইনালি এটা ঘরে এসেছে এখন। এটা জল পরিষ্কার করতে মানে বারান্দার জল পরিষ্কার করতে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ উঠো যাও খেলো যাও। ডাইপার নেই তোর? হ্যাঁ কি মজা। কালকে আবার বাইরে নেবো, জল দেবো। জলের একটা পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে দাদা। কি করবে কিছু ভেবেছো? হ্যাঁ
তো কি করবে এরকম প্রত্যেকদিন জল ফেলতে? তো আমার মোটামুটি হাফ এন আওয়ার বা এর থেকে বেশি নষ্ট হবে। আরে বাবা, বারান্দা থেকে তো জলগুলো ফেলতে হবে তো, এগুলো এইটা থেকে ছাড়তে তো অসুবিধা নেই। বারান্দা থেকে ভাবো, কিছু একটা ভাবতে থাকো না। এই যে আমরা এখন করবো ডিনার, পাতলা মাছের ঝোল আলু দিয়ে, আর আরেকটাও পার্সেল, এটাও আনবক্সিং একটু আগে জাস্ট খুললো। এই টাটা থেকে অর্ডার করেছিল কিছু তেল। এই যে এটা হচ্ছে কোল্ড প্রেসড কি তেল রে বাবা, এটা সিসেমে অয়েল। তারপর এটা হচ্ছে মাস্টার্ড অয়েল মেবি, এটা গ্রাউন্ডনাট অয়েল। এই যে আর হ্যাঁ দাঁড়াও, ইনি ফাটাবে। আর এই যে মাস্টার্ড অয়েল, তিনটে দিল। এই যে হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও, ইনি ফাটানোর জন্য রেডি। ফাটাবে, বসো ফাটাও, ফাটা। বোতল এইভাবে না, বোতল এটা নোংরা, তুমি ফাটাও। কিভাবে ফাটে? টিং টিং। ইনি খুব মজা পায় ফাটাতে। হ্যাঁ, ওয়াও, ফাটাও। ইয়েস কি, তুমি ফাটাও। তিনটা এখানেই থাক, যখন ইউজ করব তখন। আজকে তো আর খুলছি না। আগে একবার এনেছিল কোকোনাট অয়েল টাটা থেকে, আর এবার এই তিনটা। এখন জিনিস রাখারও আমাদের জায়গার অভাব হয়। 11:45 ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। মানে কোত্থেকে যে এই জ্বর বা মানে সর্দি কাশি এসে ভর করেছে আমার উপর বুঝতেই পারছি না। না কিছু ঠান্ডা খেলাম, না মানে বেশি জল ঘাটালাম, কিছুই করিনি। কিন্তু এই জ্বরে আজকে ফাইনালি আমাদের আর যাওয়াই হলো না এই নিমন্ত্রণে। তো ও ভেবেছিল রাতে যাবে, বাট রাতে আর যাওয়া হয়নি, একদমই ভালো লাগেনি। মানে রেডি হয়ে যে যাবো, ওই ইয়েটাই পাচ্ছিলাম না। তো যাই হোক, চলো এর সাথে আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আর কথাই বলতে পারছি না। আর সব থেকে বড় কথা, অ্যালেক্সের সাথে চিৎকার, টিনটিনের সাথে চিৎকার, সাথে এসে জুড়েছে আমার অভি। সবার সাথে চিৎকার করতে করতে আমার গলা আর নেই বললেই চলে। তো চলো, গুড নাইট, টাটা।